তো আজ আমরা কথা বলবো ভারতীয় ব্যাংকিং জগতের এক বিশাল নাম নিয়ে, ব্যাংক অফ ইন্ডিয়া। কিন্তু একজন ইনভেস্টরের চোখে এর আসল পরিচয়টা কি? চলুন এই ডোসিয়ারটা খুলে এর গভীরে ঢোকা যাক। প্রশ্নটা কিন্তু খুবই সোজা। ব্যাংক অফ ইন্ডিয়াকে একটা দারুণ সুযোগ, মানে একটা ভ্যালু বাই, নাকি এটা একটা ফাঁদ, একটা ভ্যালু ট্র্যাপ? চলুন ডেটা ঘেটে এর উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক। দেখি তো এই স্টকের পেছনের আসল গল্পটা কি। আচ্ছা, যে কোনো বিশ্লেষণের আগে চলুন এর পরিচয়টা একটু জেনে নিই। দেখুন, ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু শুধু একটা ব্যাংক নয়, বলা যেতে পারে এটা আমাদের দেশের আর্থিক ইতিহাসের এক জীবন্ত দলিল। ভাবুন একবার, এর যাত্রা 1 শতাব্দীরও বেশি পুরনো। সেই 1906 সালে সামান্য কিছু মূলধন নিয়ে শুরু, তারপর 1969-এ জাতীয়করণ, আর এরপর তো ভারতে প্রথম হেলথ কোড সিস্টেমের মতো জিনিস নিয়ে আসা। মানে এর প্রত্যেকটা ধাপ আসলে ভারতের ব্যাংকিং সিস্টেম কিভাবে বদলেছে তারই একটা ছবি তুলে ধরে। এর নেটওয়ার্কটা যে কতটা বড় সেটা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। 5,000-এরও বেশি শাখা। ভাবা যায়, এর মানে হলো দেশের প্রায় প্রত্যেকটা কোণায় এর উপস্থিতি আছে। সত্যিই এক বিশাল নেটওয়ার্ক। আর গল্পটা কিন্তু শুধু দেশের মধ্যেই শেষ হচ্ছে না। বিশ্বের 18টা দেশে এর শাখা আছে। নিউ ইয়র্ক, লন্ডন, হংকংয়ের মতো বড় বড় ফিন্যান্সিয়াল হাবেও এদের দেখা পাওয়া যায়। মানে এটা যে একটা সত্যিকারের আন্তর্জাতিক প্লেয়ার, তাতে কোনো সন্দেহ নেই। তো ইতিহাস আর বিশাল নেটওয়ার্ক, এসব তো দারুণ ব্যাপার, কিন্তু একজন ইনভেস্টরের জন্য আসল কথা হলো সংখ্যা। আজকের দিনে সংখ্যাগুলো কি বলছে? চলুন এবার সরাসরি সেই কঠিন ডেটার দিকে নজর দেওয়া যাক। এটাই কিন্তু গল্পের সবচেয়ে জরুরি পর্ব। দেখুন, কাগজে কলমে ছবিটা কিন্তু বেশ আকর্ষণীয় লাগছে। যেমন ধরুন পিই রেশিও মাত্র 5.69, যেখানে পুরো সেক্টরের গড় 9-এর উপরে। সহজ কথায় বলতে গেলে প্রতি 1 টাকা লাভের জন্য অন্যদের তুলনায় এখানে কম পয়সা দিতে হচ্ছে। আবার পিইজি রেশিও দেখুন 0.17, এটাও কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে গ্রোথের তুলনায় স্টকটা বেশ সস্তা। তো এই সব মেট্রিকগুলো মিলে একটাই কথা বলছে, স্টকটা হয়তো আন্ডারভ্যালুড। এই চার্টটা দেখলে ব্যাপারটা আরও জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বাঁদিকের বারটা দেখুন, এটা ব্যাংক অফ ইন্ডিয়ার পিই, আর ডান দিকেরটা হলো পুরো ব্যাংকিং সেক্টরের গড়। তফাৎটা দেখেছেন? স্পষ্টতই স্টকটা পুরো সেক্টরের তুলনায় বেশ ডিসকাউন্টে ট্রেড করছে। মানে কম দামে বেশি ভ্যালু পাওয়ার একটা সম্ভাবনা তো তৈরি হচ্ছেই। আর এখানেই গল্পটা একটা দারুণ মোড় নিচ্ছে। মানে একই ডেটা, একই প্রমাণ, কিন্তু তার দুটো সম্পূর্ণ আলাদা ব্যাখ্যা। এটাই হলো এই ডসিয়ারের সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা। ব্যাপারটা দেখুন, দুটো শিবির একদম মুখোমুখি। একদিকে টেকনিক্যাল অ্যানালিস্টরা, যারা শুধু প্রাইস চার্ট দেখে বলছেন সাবধান, এখানে বিপদ সংকেত আছে। তারা ফলিং ট্রেন, হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্নের মতো সব ঝুঁকির কথা বলছেন। আর ঠিক তার উল্টো দিকে ফান্ডামেন্টাল অ্যানালিস্টরা, তারা কোম্পানির ব্যালেন্স শিট, ভ্যালুয়েশন দেখে বলছেন, আরে এটা তো একটা লুকালো হিরে, একটা আন্ডার রাডার স্ট্রং পারফর্মার। আচ্ছা, এই টেকনিক্যাল বনাম ফান্ডামেন্টাল বিতর্কে প্রফেশনাল অ্যানালিস্টরা কার পক্ষে? এই চারটা দেখুন, উত্তরটা একদম পরিষ্কার, 80%। মানে 10 জনের মধ্যে 8 জন অ্যানালিস্টই বলছেন কিনুন। এটা কিন্তু ফান্ডামেন্টাল ভিউকেই অনেক বেশি জোর দিচ্ছে, তাই না? তাহলে এখন প্রশ্ন হলো, কোন দিকে যাওয়া উচিত? চার্টের বিপদ সংকেতকে গুরুত্ব দেব, নাকি ফান্ডামেন্টালসের ভরসাকে? এই ধাঁধার উত্তর পেতে হলে আমাদের একটু জুম আউট করে পুরো বাজারের ছবিটা দেখতে হবে। চলুন সেটাই করি। এর সরাসরি প্রতিযোগীদের দিকে যদি তাকাই, যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা কানাড়া ব্যাংক, তাহলে দেখব মার্কেট ক্যাপের দিক থেকে ব্যাংক অফ ইন্ডিয়া এদের তুলনায় কিছুটা ছোট। মানে বাজারে এর সাইজটা ঠিক কোথায় সেটা বুঝতে এই তুলনাটা খুব জরুরি। তবে এখানে একটা বড় ব্যাপার আছে। শুধু ব্যাংক অফ ইন্ডিয়া একা নয়, পুরো ভারতীয় ব্যাংকিং সেক্টরটাই কিন্তু এখন একটা দারুণ হাওয়ায় ভাসছে। দেশের অর্থনীতি বাড়ছে, মানুষের হাতে পয়সা আসছে, ইউপিআইয়ের মতো ডিজিটাল পেমেন্টের তো একটা বিপ্লব ঘটে গেছে, আর তার সাথে সরকারি সাপোর্ট তো আছেই। সব মিলিয়ে পুরো সেক্টরের জন্যেই পরিবেশটা বেশ অনুকূল। তো এতক্ষণ ধরে আমরা অনেক ডেটা, অনেক অ্যানালিসিস দেখলাম। এবার সময় হয়েছে সবটা এক জায়গায় এনে মূল বিষয়টা বুঝে নেওয়ার। এই ডোসিয়ার থেকে আসল টেকআওয়েটা কি? চলুন শেষবারের মতো সবটা গুছিয়ে নিই। শেষ পর্যন্ত একজন ইনভেস্টরের সামনে দুটো রাস্তা একদম পরিষ্কার। একদিকে হলো বুল কেস, মানে আশার গল্প। এখানে কি আছে? সস্তা ভ্যালুয়েশন, আকর্ষণীয় ডিভিডেন্ড আর একটা হাই গ্রোথ সেক্টরের সাপোর্ট। অন্যদিকে আছে বেয়ার কেস, মানে ঝুঁকির গল্প। এখানে চোখে পড়ছে টেকনিক্যাল চার্টের বিপদ সংকেত আর বড় বড় ফান্ড হাউসদের হোল্ডিং কমানোর মতো চিন্তার বিষয়।
আর এই সব কিছু মিলিয়ে আমরা এই আলোচনার শেষে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্নের সামনে এসে দাঁড়াচ্ছি। প্রশ্নটা হলো, ভারতের মতো একটা দ্রুত বাড়তে থাকা বাজারে ব্যাংক অফ ইন্ডিয়ার মতো এক ঐতিহাসিক প্রতিষ্ঠানের জন্য শেষ পর্যন্ত কোনটা জিতবে? কোম্পানির মজবুত ফান্ডামেন্টালস নাকি বাজারের ক্ষণস্থায়ী সেন্টিমেন্ট? ভাবার বিষয়, তাই না?